তিনটি দোকানকে আমরা 25,000 টাকা অর্থদণ্ড করেছি এবং 20 কেজির মতো আমাদের পলিথিন আমরা জব্দ করেছি এবং তাদের মধ্যে আমরা বলেছি যে আপনারা আরো সচেতন হন, কারণ একটা পলিথিন আসলে মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর, পরিবেশের জন্য আসলে খুবই ক্ষতিকর। আমরা কক্সবাজারের বড় বাজার এলাকায় তিনটি দোকান এবং কারখানা সেগুলো আমরা আইডেন্টিফাই করি এবং আমরা মানে অল্প পরিমাণে আমরা পেয়েছি, কারণ এখানে গত কিছুদিন আগে র‍্যাব 15 সচেতনতামূলক অভিযান করেছে, আপনারা জানেন। সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের অভিযান এবং এই অভিযানে তিনটি দোকানকে আমরা 25,000 টাকা অর্থদণ্ড করেছি এবং 20 কেজির মতো আমাদের পলিথিন আমরা জব্দ করেছি এবং তাদের মধ্যে আমরা বলেছি যে আপনারা আরো সচেতন হন, কারণ একটা পলিথিন আসলে মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। আসলে এটা মানুষের সচেতন হওয়াটা খুব জরুরি। শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু এটা হয় না। আমরা আইন প্রয়োগের অংশের সাথে সাথে মানুষের সচেতনতাটা আশা করি। সবাই যখন আস্তে আস্তে সচেতন হবে এবং এর বিকল্প ধরেন পাটের ব্যাগ ব্যবহার করবে, তখন কিন্তু আসলে পলিথিন মানে একদম বিপণন পর্যায়ে বা ব্যবহার পর্যায়ে এটা কমে আসবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, আমরা চাই যে সবাই সচেতন হোক। 481 কেজি পলিথিন আমরা আজকে জব্দ করেছি এবং এগুলো আমাদের পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আছে, ওনার জিম্মায় দেওয়া হয়েছে, ওনারা এটা রিসাইকেল করবেন তাদের মতো করে। আমাদের সাথে পুলিশ আছে। আজকে সকাল 11টা থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমাদের মাননীয় মহাপরিচালক র‍্যাব এবং অধিনায়ক র‍্যাব 15 তত্ত্বাবধানে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং আনুমানিক 20 কেজির মতো পলিথিন ব্যাগ জব্দ করি এবং 3টি দোকানকে আমরা জরিমানা প্রদান করি। আপনারা সবাই আরো অবগত আছেন যে আমরা বিগত সপ্তাহে জনগণ এবং ব্যবসায়ীদের মাঝে জনসচেতনমূলক ক্যাম্পেইন পরিচালনা করি, যার মাধ্যমে তাদেরকে পলিথিন ব্যাগের কুফল, পলিথিন ব্যাগ একটি যে আমাদের জন্য হুমকি স্বরূপ, স্বাস্থ্যগতভাবে, পরিবেশগতভাবে এবং সর্বোপরি এটা একটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ, সেটার একটা ক্যাম্পেইন পরিচালনা করি, যার মাধ্যমে আজকে আমরা সরজমিনে দেখতে পাই যে এর ব্যবহার অনেকটাই কমে এসেছে। আমরা ব্যবসায়ীদের মাঝে এর সচেতনতামূলক এই কার্যক্রমগুলো আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং সর্বোপরি 3টি দোকানকে আমরা জরিমানা করি।